বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে, আর সেই বৃষ্টিপাতে গতকাল দেখা গেছে যে কাকরাবন কিশোরগঞ্জ নিবাসী সুব্রত সরকারের বাড়িতে শনিবার রাতে হঠাৎই ঠাকুর ঘরের সামনে একটি কচ্ছপ চলে আসে। বাড়ির লোক সকলেই দেখে হতবাক হয়ে পড়ে, অবাক হয়ে পড়েন। তারপর পরিবারের সকলে মিলে কচ্ছপটিকে একটি পাত্রে রাখেন এবং আজ সকালেই পবিত্র হয়ে সেই কচ্ছপটিকে একটি পাত্রে করে মাতা বাড়িতে নিয়ে যান এবং বিশেষ পূজার্চনা শেষে মায়ের কল্যাণ সাগর দিঘিতে ছেড়ে দেওয়া হয়। সে বিষয়ে সংবাদকর্মীর মুখোমুখি হয়ে সুব্রত সরকার কি বলছেন শোনাবো। আপনার নাম? সুব্রত সরকার। এই যে কচ্ছপটা কিভাবে আপনার বাড়িতে আসলো? আমি যখন বাজার থেকে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমার ঠাকুরঘরের সামনে এই দুব্বা গাছের ভিতরে এটা দাঁড়িয়ে দিয়েছে। তারপরে আমি আমার লাইটের হেডলাইটে দেখলাম, দেখার পরে আমি ওকে বালতিতে রাখলাম। তাই আপনাদের সাথে যোগাযোগ করলাম যে ও সুরক্ষিত জায়গাতে যেতে যায়, তাই আমি চাই আর কি। তো এখন এটা কই নিয়ে যাওয়া হচ্ছে? এখন চাই আমি মাতার বাড়িতে নিয়ে পুজো দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। আপনার বাড়ি? আমার বাড়ি কাকরাবন কিশোরগঞ্জ। এটা কবে পেয়েছেন? এটা আগামীকালকে রাত্রে। কটার সময়? রাত্রে 12টার দিকে। এটা ওজনটা কতটুকু হবে? 750-700। এখন মাথা বাড়িতে পুজো করে সারা হবে না? হ্যাঁ, কে কে যাচ্ছেন মাথা বাড়িতে পুজো দিতে? আমি যাচ্ছি, আমার ওয়াইফ যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। 3 জনে মিলে পুজো দেবেন না? আপনারা শুনলেন ওনার বক্তব্য। কাল রাতেই ঠাকুরঘরের সামনে তিনি দেখতে পান, তারপরে সেটিকে একটি পাত্রে রেখে দেন জলের মধ্যে। আজ সকালেই তা মাতা বাড়ির কল্যাণ সাগর দিঘিতে বিশেষ পূজার্চনার পর তিনি ছেড়ে দেবেন, যেন সেই কচ্ছপটি সঠিক জায়গায় পৌঁছে যায়। তার জন্যই তিনি আজ মাতা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ছোট্ট কচ্ছপটিকে নিয়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।